গাইজ, অনেক দিন ভিডিও বানাইনি, তো আজকে ভাবলাম একটু ভিডিও বানাই। রাত ফোনটা খারাপ হয়ে গেছে, যেই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি ওটা ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না। তো বাজছে রাত্রির 2টো, আমি একটা পড়ছিলাম বই। তো বইটা আমি কিনেছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে, বাট বইটা পড়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। আর ওখানকার একটা মেমোরিজ হিসাবে আমার কাছে বইটা ছিল। আমি ভাবলাম আজকে অনেক মনে পড়ছিল ব্যাঙ্গালোরের কথা, তো ওখানে আমার এমবিএ লাইফটা ওখানেই কেটেছে, তো আমি ভাবছিলাম একবার পড়ি বইটা। বইটা পড়লাম, 17-18 পেজ পড়েছি এখনও অবধি, পুরোটা পড়িনি। তো আমার মনে হয় বইটা সবাইকে পড়া উচিত। মানে আহ, মানে আমি প্রমোট করছি না, বা কোম্পানি আমাকে বলেনি প্রমোট করতে, কিন্তু বইটার নাম হচ্ছে দ্য নাগা ওয়ারিয়ার্স, ঠিক আছে, ব্যাটেল অফ গোকুল। বইটা অ্যাকচুয়ালি সবাইকে বলতে রাষ্ট্রবাদী মানুষ ভারতবর্ষে যারা যারা রয়েছেন, বা যারা দেশের সম্পর্কে ভাবেন, বা আমাদের কালচার সম্পর্কে ভাবেন, সেই সমস্ত মানুষদের এই বইটা পড়া উচিত। এবং এই বইটা শুধু যে হিন্দুইজমের প্রাউডের হিস্ট্রি, বা হিন্দুদের অ্যানসেস্টারদের হিস্ট্রি, এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি আমি বললাম, জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদী চেতনা যাদের মধ্যেই থাকবে তারা সকলেই এই বইটি পড়তে পারে, ঠিক আছে। বইটার নাম আমি আবারও বলে দিচ্ছি, দ্য নাগা ওয়ারিয়ার্স ব্যাটেল অফ গোকুল, ন্যাশনাল বেস্ট সেলার, 2024, ঠিক আছে। তো অক্ষত গুপ্তা রাইটার আছে। তো যারা চান তারা বইটা ইজি পেয়ে যাবেন, যেখানে কলেজ স্ট্রিট হোক বা অনলাইনে হোক, যেখানে হোক বইটা পেয়ে যাবেন। বইটা আপনারা পড়ে দেখতে পারেন। বইটা বেসিক্যালি লেখা আছে, এটা হচ্ছে ভলিউম 1টা, এর দুখানা ভলিউম আছে, ভলিউম 1 এবং ভলিউম 2। তো বইটা পড়ে আমি যতটা যা বুঝলাম, এটাই তো আমাদের একটা প্রাউডের হিস্ট্রি আছে। তাছাড়া এই বইটার যে মূল জিস্ট, সেটা হলো 101 জন, 111 জন নাগা ওয়ারিয়ার্স এগেনস্ট 4,000 আফগান সেনা লড়াই হয়েছিল, এবং সেই লড়াইয়ে নাগারা জিতেছিল। তো একটা বুঝতেই পারছেন, একটা বিভৎস বিভৎস একটা প্রাউডের হিস্ট্রি। তো এটা পড়া উচিত, এবং এখান থেকে কিছু শিক্ষাও নেওয়া উচিত। শিক্ষা এই বিষয়ে নেওয়া উচিত যে জাতীয়তাবাদী চেতনা কীভাবে উদ্বুদ্ধ হবে পরবর্তী বা আপকামিং জেনারেশনের মধ্যে, এই সমস্ত আর কি। এই সব বই খুব পুঙ্খানুপুঙ্খ তার বিবরণ দিচ্ছে, ব্যাস এইটুকুই। তো বইটা পড়ুন, যদি যদি ইন্টারেস্টেড থাকেন নিজের হিস্ট্রি সম্পর্কে, বা যদি রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে বইটা পড়তে পারেন, ভালো লাগবে। যদি কারোর কোনো কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো।